হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 6-এর 4 নং স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ। তোমরা পেয়ে যাবে পেজ নং 119 পেজে পেয়ে যাবে। তো যারা যারা 1, 2 এবং 3 নং স্কুল এখনও দেখোনি তারা ডেসক্রিপশন থেকে দেখে নাও অথবা প্লে লিস্ট থেকে দেখে নাও। দেখো, 4-এর দাগের প্রশ্নগুলো শুরু করার আগে দু এক কথা বলে নেই, আমি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সলভ করাবো। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমার কোনো রকম অসুবিধা থাকবে না। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে হয়তো কিছু বুঝতে পারবে, কিছু শিখতে পারবে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, চলো শুরু করছি। একে রোমান সংখ্যা 1 কি বলেছে? 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাকে রোমান সংখ্যায় লেখো। তাহলে আমরা প্রথমে জানবো যে 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা কি। আমরা জানি যে 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা হলো 99। তাহলে সেই 99টাকে আমরা কি লিখবো? রোমান সংখ্যা লিখবো। তো চলো শুরু করছি। তো দেখো, আমি লিখে নিয়েছি 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা হলো 99। এটাকে আমাদের বলেছে রোমান সংখ্যা লিখতে। তাহলে লিখবো যা রোমান সংখ্যায় হবে, যা রোমান সংখ্যায় হবে সমান সমান। দেখো, এটাকে আমরা রোমান সংখ্যায় বানাতে গেলে আমাদের প্রথমে এটা বুঝতে হবে যে রোমান সংখ্যায় কোনো চিহ্নের বড় চিহ্নের বাঁদিকে ছোট সংখ্যা রাখলে কি হয়। দেখো, আমরা জানি কোনো বড় সংখ্যার বাঁদিকে ছোট সংখ্যা রাখলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। তো দেখো, সি মানে আমরা কত জানি? সি মানে আমরা জানি 100, তাই তো? এবার বড় সংখ্যার বাঁদিকে যদি ছোট সংখ্যা রাখি, মনে করো এক্স রাখি, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কি করব? বিয়োগ করব। তো আমি এখানে রাফে বোঝাচ্ছি, এখানে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে সি মানে কত? 100। আমি বলেছি বড় সংখ্যার বাঁদিকে কোনো ছোট সংখ্যা থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা বিয়োগ করব, তাহলে হয়ে যাবে 90। এবার আমাদের আরও কত লাগে বলো তো? আরও 9 লাগে, তাহলে তো 99 হবে, তাই না? তাহলে 9টাকে আমরা কীভাবে লিখবো বলো তো? আমরা জানি যে এক্স আই, এক্স মানে আমরা কত জানি? 10। তাহলে 10-10-এর বাঁদিকে দেখো ছোট সংখ্যা আছে, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে আই মানে 1, তাহলে বিয়োগ করে দিলে আসবে 9। তাহলে 90 আর 9 যদি যোগ করি তাহলে কত আসবে? 99। সেজন্য হলো এক্স সি আই এক্স, এটা হলো 99। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এভাবে হয় না, সি মানে হলো তো 100, 100-র বাঁদিকে যদি আই রাখি তাহলে তো 100 থেকে 1 যদি বিয়োগ করে দেই তাহলে 99। এভাবে হবে না, কেন বলো তো? কারণ আই যে আছে, আইটা কার কার থেকে বিয়োগ হয় বলো তো? তো দেখো, এখানে আমি বই থেকে বোঝাচ্ছি। দেখো, আই শুধুমাত্র ভি এবং এক্স থেকে বিয়োগ হবে। তাহলে আই কার থেকে বিয়োগ হবে? ভি এবং এক্স। তাহলে আই তো সি এর থেকে বিয়োগ হবে না, তার মানে এই নিয়মটা হবে না, সেই জন্য আমরা এটা লিখলাম। ঠিক আছে, তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে 4 বছর পরে মুন্নির বয়স এক্স বছর হলে বর্তমানে মুন্নির বয়স কত। প্রথমে আমরা এইটুকু তুলে নেব, 4 বছর পরে মুন্নির বয়স এক্স বছর। তো দেখো, আমি এখানে লিখে নিয়েছি 4 বছর পরে মুন্নির বয়স সমান সমান এক্স বছর। তো এটা বোঝার জন্য তোমাকে একটু রাফ বুঝতে হবে, মানে একটা উদাহরণ বুঝতে হবে। তোমাকে যদি বলি যে 4 বছর পরে তোমার বয়স 24 বছর, কত বছর বললাম? 24 বছর। তাহলে বর্তমানে তোমার বয়স কত? এখানে প্রশ্নটা কিন্তু একই রকম বলেছে যে বর্তমানে মুন্নির বয়স কত। এখানে আমাদের বের করতে বলেছে, আগে এটা লিখে নেই, বর্তমানে মুন্নির বয়স, মুন্নির বয়স। এটা আমরা কিভাবে বের করব? যদি উদাহরণটা বোঝো তাহলে অবশ্যই এটাও বুঝে যাবে। তো দেখো, আমি তোমাকে বলেছিলাম যে 4 বছর পরে তোমার বয়স 24 বছর। তাহলে বর্তমানে মানে এখন তোমার বয়স কত? নিশ্চয়ই তুমি 24 বছর থেকে 4 বছরকে মাইনাস করে দেবে, মানে 20 বছর হবে, তাই না? ঠিক একই রকমভাবে 4 বছর পরে মুন্নির বয়স হলো এক্স বছর। এক্স বছর মানে ধরে নাও 24 বছর। তাহলে বর্তমানে মুন্নির বয়স কত হবে বলতো? এই যে এক্স বছর মানে যদি 24 বছর ধরি, এটার থেকে আমাদের 4 বছর মাইনাস করে দিতে হবে। এটাই হবে বর্তমানে মুন্নির বয়স। 3-এর দাগে আছে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, বলেছে এর দুটি 2-এর স্থানীয় মানের পার্থক্য। দেখো, এখানে 2 কয়টা আছে বলো তো? এই দেখো, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে। তাহলে এই যে দুটো 2 আছে, এই দুটো 2-এর স্থানীয় মানের পার্থক্য। স্থানীয় মানের পার্থক্য মানে কি বলো তো? পার্থক্য মানে বিয়োগ। তাহলে প্রথমে আমরা সংখ্যাটা তুলে নিই। তো দেখো, আমি লিখে নিয়েছি সংখ্যাটা। তাহলে এর লিখবো যে এর দুটি 2-এর স্থানীয় মানের পার্থক্য, স্থানীয় মানের পার্থক্য সমান সমান। দেখো, পার্থক্য সমান সমান। দেখো,
কিভাবে করব দেখো, এখানে যে দুইটা আছে এই দুইয়ের স্থানীয় মান কী হবে বলো তো, আমরা এভাবে লিখবো যে এই দুইয়ের স্থানীয় মান লিখবো 2, এরপরে কটা সংখ্যা আছে 3টা সংখ্যা, তাহলে এটাকে 3টা শূন্য দিয়ে দেবো। ঠিক আছে, একই রকমভাবে যেহেতু পার্থক্য বের করতে বলেছে, পার্থক্য মানে বিয়োগফলটা, এবার এই দুইয়ের স্থানীয় মান কত হবে বলো তো, এই দুইয়ের স্থানীয় মান হবে 2-এর পরে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা, মানে 2-এর পরে একটা শূন্য দেবো। বোঝা গেল আমি কি বললাম, এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে 2-এর স্থানীয় মান, সেই 2কে লিখবো, লেখার পর যতগুলো পরের সংখ্যা থাকবে সবগুলো শূন্য করে দেবো। একই রকমভাবে এই 2-এর স্থানীয় মান হবে, এই 2টাকে লিখবো, এরপরে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা, তাই একটা শূন্য করে দেবো। তো 2000 থেকে যদি আমরা 20কে বিয়োগ করি তাহলে কত হবে, 1980, এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে বলেছে প্রদত্ত চিত্রে এক্সের মান কত। তাহলে এই দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এখান থেকে আমাদের এক্সের মান বের করতে বলেছে। তাহলে প্রথমে আমি চিত্রটা তুলে নিচ্ছি। তো দেখো এখানে আমি চিত্রটা তুলে নিয়েছি, এখান থেকে আমাদের এক্সের মান বের করতে বলেছি। তো এটা আমরা কিভাবে বের করব, দেখো একদম সোজা। আমরা জানি যে একটা সরলরেখার উপর এই কোণটা কত হয় বলো তো, এই একটা সরলরেখার উপর এই কোণটা হয় 180 ডিগ্রি। আর এখানে দেখো এই কোণটা আর এই কোণটা যদি আমরা যোগ করি তাহলে পুরো কোণটা বেরিয়ে যাবে, তাই না? তাহলে আমাদের হিসেবে হবে এই পুরো কোণটার মান 180 ডিগ্রি, আর এখানে হবে এটা যোগ এটা। তাহলে লিখে নেব, সুতরাং এক্স প্লাস 60 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি, অর্থাৎ এই কোণটা যোগ এই কোণটা, এই দুটো কোণের যোগফলটা কত আসবে, সমান সমান আমাদের হিসেবে হয় 180 পুরোটা। ঠিক আছে, তাহলে 180-র সাথে সমান করে দেবো। তাহলে এক্স আর এক্স যোগ করলে আসবে 2x প্লাস এখানে যা আছে তাই লিখে নেব, আর এখানে লিখবো 180 ডিগ্রি বা 2x সমান সমান 180 ডিগ্রি প্লাস 60টায় বসে আসলে -60 হয়ে যাবে, বা এখানে লিখবো 2x সমান সমান বিয়োগ করে দিলে আসবে 120 ডিগ্রি। এখান থেকে এক্সের মান বার করবো, এক্সের সঙ্গে এখানে দুটা গুণ আকারে আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে কেটে দিলে কত আসবে বলো তো, 60 ডিগ্রি। তাহলে এক্স সমান সমান হবে 60 ডিগ্রি, এটাই হবে এক্সের মান। তো তোমরা অবশ্যই শেষে অ্যান্সারটা লিখে নেবে। তো আমি লিখে নিয়েছি, সুতরাং নির্ণয় এক্সের মান 60 ডিগ্রি। 5-এর দাগে আছে পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু কত। তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি, পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু হলো, তো দেখো এখানে আমি লিখে নিয়েছি দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হলো। তো দেখো আমি এখনও কিন্তু অ্যান্সারটা লিখিনি। দেখো যদি আমি তোমাকে ডাইরেক্ট বলে দিই এটার অ্যান্সারটা, তাহলে তুমি কি করবে বলো তো, মুখস্থ করবে। সে মুখস্থটা হয়তো 5 দিন 10 দিন বা 2 মাস 3 মাস পরে সেটা কিন্তু ভুলে যাবে। কিন্তু যদি তোমাকে এটা আমি একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই তাহলে তোমার এটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে। দেখো বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। দেখো 3 আর 5 কি বলো তো, দুটি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এই দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, দেখো আমি যদি 3কে 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, ভাগ পদ্ধতি দেখাচ্ছি আমি। হ্যাঁ, তাহলে 3 অক্ষে 3 বিয়োগ করলে আসবে 2, তাহলে 2 দিয়ে আবার 3কে ভাগ করব, 2 অক্ষে 2 আর বিয়োগ করলে আসবে 1, 1 দিয়ে আবার এই 2কে ভাগ করব, কত আসবে 2 অক্ষে 2, তাহলে এখানে কত আসলো 1 আসলো। অর্থাৎ 3 আর 5 মানে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয়, 1 হয়। তাহলে তোমরা লিখবে এখানে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। 2-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, রোমান সংখ্যা 1-এ আছে সরল করো। তো আমি সরল করো প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি সরল করো প্রশ্নটা তুলে নিয়েছি। আমাদের সরল করো করতে হলে আমাদের বিওডি এমএএস এই নিয়মটা মেনে করতে হবে। তো দেখো আমি বলে দিচ্ছি প্রত্যেকটা নিয়ম। দেখো সবার প্রথমে আমাদের করতে হবে, এখানে যা আছে এর মধ্যে সবার প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে, আর তার মধ্যে একটা কথা মনে রাখবে, সবার প্রথমে যে বারের কাজটা করতে হয়, কার কাজ করতে হয়, বারের কাজ। তাহলে এখানে আমরা যা আছে তাই রাখবো, বারের কাজটা প্রথমে করব। তাহলে এখানে কি আছে 1/2 ভাগ, এখানে যা আছে একই রাখবো, মাইনাস আমরা প্রথমে এই বারের কাজ করব, মানে এই দুটো সংখ্যার মাথায় দেখো একটা দাগ আছে। তাহলে এখানে কি আছে 1/3 আর 1/6। তো আমরা এখানে লসাগুটা আমি রাফে দেখাচ্ছি, দেখো 1/3 মাইনাস 1/6 আছে। তাহলে 3 আর 6-এর লসাগু কত বলো তো, এই যে এখানে দেখাচ্ছি, দেখো 3 আর 6 যদি লসাগু নেই তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, এরপর আর ভাগ যাবে না, তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, অর্থাৎ লসাগুটা আসবে 6। 3 দিয়ে 6কে, মানে লসাগুর সময় এই সংখ্যাটা দিয়ে 6কে ভাগ করতে হয়, তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6 মানে 2 আসবে। যে ভাগফলটা আসবে সেটা ওপরটার সাথে গুণ করতে হবে, 2 অক্ষে 2। একই রকমভাবে 6 দিয়ে 6কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে ওপরটাকে গুণ করলে 1 অক্ষে 1, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 1/6। ঠিক আছে, তাহলে তোমরা বুঝলে। তাহলে আমরা এখানে লসাগু করবো কত হবে, তাহলে 6। তাহলে 6 যদি লসাগু হয় তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে আসবে 2, 2 অক্ষে 2, মাইনাস 6 দিয়ে 6কে ভাগ করে আসবে 1, 1 দিয়ে গুণ করলে 1 অক্ষে 1, তাহলে সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট বন্ধ, সমান সমান আবার এখানে যা আছে আমরা তাই লিখে নেব, কোনো কিছু চেঞ্জ করব না, যা আছে তাই লিখে নেব।
তো দেখো 1/2 মাইনাস এখানে বিয়োগ করলে আসবে কত 1/6, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট বন্ধ, ঠিক আছে। তো দেখো এবার সমান সমান 1 মাইনাস, আবার আমরা কি করব, এখনও আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, তো আমরা এখনও প্রথম ব্র্যাকেট মানে এই কাজটা করব। তো এখানে যা আছে আমরা তাই লিখে নেব। এখানে আবার কি আছে 2 আর 6, তো দেখো 2 আর 6 যদি আমরা লসাগু নেই তাহলে কত হয়, 2 আর 6 মধ্যে লসাগু নিলে 2 × 2 3 × 2 = 6, অর্থাৎ গুণ করে দিলে 6ই হবে, তাহলে আমরা লসাগু নেব 6। লসাগুর সময় এই সংখ্যাটা দিয়ে 6কে প্রথম ভাগ করতে হয়, তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে 3 × 2 = 6, এই যে ভাগফলটা আসবে এটা ওপরটার সাথে গুণ হবে, তাহলে 3 অক্ষে 3। একই রকমভাবে এই 6 দিয়ে 6কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1 অক্ষে 1, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট বন্ধ, সমান সমান 1 মাইনাস এখানে আছে কি 1/2 ডিভাইড এখানে যা আছে তাই লিখে নেব। এখানে 3-এর থেকে 1 বিয়োগ করে দিলে কত আসবে বলো তো 2 আসবে, বা নিচে কত আসবে 6 আসবে, তাহলে এখানে কোনো চিহ্ন নাই মানে কি আছে বলো তো গুণ আছে, তাই তো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো আর থার্ড ব্র্যাকেট দেবো, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, যদি তোমরা দেখো যে দুটো সংখ্যার মাঝখানে গুণ আছে তাহলে তোমরা ওপরে নিচে যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করে দেবে, তাহলে লিখবো যে 1 মাইনাস এখানে আছে 1/2 ডিভাইডেড এখানে আছে 2 মাইনাস এখানে তাহলে ওপরে কি আছে 1 আছে, নিচে কত আছে 6 আছে, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট বন্ধ, সমান সমান এখানে যা আছে তাই লিখবো 1 মাইনাস এখানে আছে 1/2 ডিভাইডেড এখানে আমরা লসাগু নেবো, দেখো এটা নিচে নাই মানে কি আছে 1 আছে, ঠিক আছে, তাহলে 1 আর 6 যদি লসাগু নেই তাহলে 6 অক্ষে 6ই হবে, তাহলে এটা নিচে নাই মানে কি বলেছিলাম 1 আছে, 1 দিয়ে 6কে ভাগ করলে 6ই হবে, সেই 6 দিয়ে যদি 2কে গুণ করি 6 × 2 = 12 মাইনাস 6 দিয়ে 6কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1 অক্ষে 1, ঠিক আছে, সমান সমান 1 মাইনাস এখানে আছে 1/2 ডিভাইডেড এখানে দেখো 12 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলে আসবে 11/6, তাহলে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এবার আমরা থার্ড ব্র্যাকেট দেবো, সমান সমান 1 মাইনাস এখানে দেখো ভালো করে লক্ষ্য করো এখানে 1/2 আছে, সবসময় মনে রাখবে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিলে এই সংখ্যাটা উল্টে যাবে, মানে ভাগ চিহ্নটা তখনই গুণ চিহ্ন হবে যদি এটাকে উল্টে দিই, তাহলে 6 ওপরে যাবে 11 নিচে আসবে, তাহলে 2 দিয়ে 6কে কাটবো 3 × 2 = 6, সমান সমান 1 মাইনাস এখানে 3 আর 1 গুণ করবো 3 অক্ষে 3 আর নিচে আসলো কত 11, লসাগু নেবো। আবার দেখো 1-এর নিচে নেই মানে কি আছে 1 আছে, তাহলে 11 অক্ষে 11 হবে লসাগু, তাহলে এটা নিচে নেই মানে 1 আছে, 1 দিয়ে 11কে ভাগ করলে 11ই হবে, 11 দিয়ে যদি 1কে গুণ করি 11 অক্ষে 11ই হবে, 11 দিয়ে 11কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 3কে গুণ করলে 3 অক্ষে 3, তাহলে 11 থেকে যদি 3 চলে যায় তাহলে কত থাকবে 8 থাকবে, তাই তো 8/11, এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে পার্থক্য লেখো, তাহলে আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এখানে আমি তোমাদের একটু অন্যভাবে করাবো, ঠিক আছে। দেখো x+3 আছে মানে xও তোমরা লিখবে যে 3-এর সমষ্টি, তাহলে এই কথাটা মানেটা কি x ও 3-এর সমষ্টি, তারপরটা কি আছে x-3 মানে লিখবো যে x ও 3-এর কি হবে বলো তো বিয়োগফল বা তোমরা অন্তরফল লিখতে পারো, তারপরটা কি আছে 3x মানে x ও 3-এর গুণফল বা x-এর 3 গুণ, এটা লিখলেও হবে, তাহলে এটাই হলো পার্থক্য। 3-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রোমান সংখ্যা 1-এ আছে একটি জলপূর্ণ পাত্রের ওজন 23 কিগ্রা, পাত্রের 2/3 অংশ জলপূর্ণ থাকলে তার ওজন হয় 17 কিগ্রা, শূন্য পাত্রের ওজন কত? তো দেখো প্রথমে আমি রাফে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি ফ্রেশ করে করব। দেখো এখানে বলেছে একটি জলপূর্ণ পাত্রের ওজন, তো ধরো এই একটা পাত্র, এই পাত্রটার মধ্যে কি আছে জল ভর্তি আছে, ঠিক আছে, এই জলপূর্ণ পাত্রের ওজন বলে দিয়েছে যে 23 কিগ্রা, এটা বলা আছে, তাহলে এই পাত্রটাতে জল কতটুকু আছে সেটা কিন্তু আমরা জানি না, তো আমরা যেটা জানি না সেটাকে সবসময় 1 অংশ ধরে নেব, ধরবো আমরা যে পাত্রটাতে জল আছে 1 অংশ, ঠিক আছে, তো লিখে নিচ্ছি ধরি কমা পাত্রটিতে জল আছে সমান সমান জল আছে সমান সমান 1 অংশ, ঠিক আছে, 1 অংশ জল ধরে নিলাম। এবার দেখো সুতরাং লিখবো যে শূন্য পাত্রের ওজন লিখবো, হ্যাঁ, শূন্য পাত্রের ওজন যোগ 1 অংশ জলের ওজন সমান সমান, দেখো এই কথাটা ভালো করে শোনো, এখানে বলছি শূন্য পাত্র ওজন মানে শুধু যে পাত্রটা আছে সেই পাত্রটা এবং জল কতটুকু ধরেছিলাম এর ভিতরে আছে 1 অংশ জল ধরেছি, তাহলে শুধু পাত্র আর এর ভেতরে যে জল আছে এই দুটোর ওজন কত বলা আছে এখানে বলা আছে 23 কিগ্রা, তাহলে এটার সঙ্গে আমরা সমান করে দেবো, লিখে নেবো যে 23 কিগ্রা, ঠিক আছে। আবার দেখো নিচে দেখো কি লেখা আছে, নিচে বলা আছে যে এখানে বলা আছে যে পাত্রের 2/3 অংশ জলপূর্ণ থাকলে তার ওজন হয় 17 কিগ্রা,
তাহলে আবার আমরা লিখে নেব যে শূন্য পাত্রের ওজন প্লাস বলেছে পাত্রের 2/3 অংশ জলের ওজন সমান সমান বলেছে 17 কিগ্রা। ঠিক আছে, তাহলে শূন্য পাত্রের ওজন আর 2/3 অংশ জলের ওজন কত বলা আছে 17 কিগ্রা, এটা আমরা লিখে নিলাম। এবার কি করবো, এটা চিহ্ন চেঞ্জ করবো, এটা সামনে প্লাস আছে এর উল্টো হবে মাইনাস, এটা প্লাস আছে উল্টো হবে মাইনাস, এটা প্লাস আছে উল্টো হবে মাইনাস। তো এর সামনে চিহ্ন আছে প্লাস, এর সামনে মাইনাস, তাহলে উল্টো চিহ্ন আছে প্লাস মানে মাইনাস মানে কেটে যাবে। এবার চিহ্ন কাজ করবো ওপরটা আর নিচেটা, সব সমান রাখবো, ওপরটা আর নিচেটা কাজ করবো, তাহলে প্লাস মাইনাস কি মাইনাস, তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করে দেবো, তাহলে 1 থেকে বিয়োগ করে দেবো আমরা 2/3, এত অংশ কি লিখবো বলো তো জলের ওজন, এত অংশ জলের ওজন সমান সমান, তাহলে 23, এটা সামনে আছে প্লাস, এটা সামনে আছে 17 আগে গিয়েছে মাইনাস, তাহলে প্লাস মানে মাইনাস, তো বিয়োগ করে দিলে আসবে 6 কিগ্রা। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা লসাগু করবো। লসাগুটা আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কি আছে 1 বিয়োগ 2/3 আছে, তো যদি আমরা লসাগু নেই এটা নিচে নেই মানে কি আছে 1 আছে, 3 অক্ষে 3 হবে লসাগু। তাহলে এটা নিচে নেই মানে 1 আছে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3ই হবে, 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষে 3, আবার 3 দিয়ে 3কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 2কে গুণ করলে 2 অক্ষে 2, অর্থাৎ কত আসবে বলতো 1/3 অংশ। ঠিক আছে, তো এই লসাগুটা আমি এখানে ডাইরেক্টলি বসিয়ে দিচ্ছি যে 1/3 অংশ, 1/3 অংশ জলের ওজন সমান সমান কত বলো তো 6 কিগ্রা। এবার আমরা বের করে নেব যে 1 অংশ জলের ওজন, 1 অংশ জলের, আর লিখে নিচ্ছি 1 অংশ জলের ওজন। ঠিক আছে, 1 অংশ জলের ওজন সমান সমান, দেখো এখানে তোমাদের একটু বুঝতে হবে। দেখো আমরা জানি কিন্তু 1 অংশ কিন্তু এই 1/3 অংশের থেকে কিন্তু বেশি, কিন্তু যখন আমরা অঙ্ক করব তখন এটা নিচে যখন 1-এ ধরে নেব সবসময় কম ভাববো। ঠিক আছে, তাহলে এটা কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে লিখবো যে 6 ভাগ 1/3 কিগ্রা সমান সমান 6, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন উল্টে যাবে, মানে 3টা উপরে যাবে 1টা নিচে আসবে, এত কিগ্রা। তাহলে 300 কত আসবে 18, 18/1 মানে কি 1 দিয়ে ভাগ করলে 18 আসবে, 18 কিগ্রা। তাহলে 1 অংশ জলের ওজন কত 18 কিগ্রা। আর এখানে দেখো লেখা ছিল যে শূন্য পাত্রের ওজন আর 1 অংশ জলের ওজন হলো 23 কিগ্রা। তাহলে 1 অংশ জলের ওজন আমরা বের করে নিলাম যে 18 কিগ্রা, তাহলে 23 কিগ্রা থেকে যদি 18 কিগ্রা মাইনাস করে দিই তাহলে শূন্য পাত্রের ওজনটা বেরিয়ে যাবে। তো লিখে নেব সুতরাং শূন্য পাত্রের ওজন, শূন্য পাত্রের ওজন যোগ এই লাইনটা আমরা লিখে নেব যে 1 অংশ জলের ওজন সমান সমান 1 অংশ জলের ওজন সমান সমান কী লেখা আছে 23 কিগ্রা দেওয়া আছে। তো এবার আমরা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, বসিয়ে দেব যে শূন্য পাত্রের ওজন লিখব, শূন্য পাত্রের ওজন যোগ 1 অংশ জলের ওজন, তাহলে 1 অংশ জলের ওজনটা কত আছে 18, তাহলে এখানে আমরা 18 বসিয়ে দেবো, 18 কিগ্রা সমান সমান 23 কিগ্রা। ঠিক আছে, বসিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে বের করে নেবো যে শূন্য পাত্রের ওজন, তাহলে শূন্য পাত্রের ওজন সমান সমান, তাহলে দেখো 23 কিগ্রা, এখানে প্লাস আছে এটা বসে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 18 কিগ্রা। তাহলে লিখবো বা শূন্য পাত্রের ওজন, তাহলে 23-এর থেকে 18 চলে গেলে কত হবে 5 কিগ্রা। তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল যে শূন্য পাত্রের ওজন হবে 5 কিগ্রা। এরপরে দেখো অথবা দাগে আছে মান নির্ণয় করো। তো প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো এখানে আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার এটাকে আমরা কিভাবে করব। তো আমরা সমান সমান এখানে যা আছে 99 লিখবো, আমরা এটাকে আর এটাকে প্রথমে আমরা গুণ করব, গুণ করে যেটা আসবে সেটা ওপরটার সঙ্গে যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে কত আছে 99 আর 98, তাহলে 99কে আমরা 98 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, 8 নং 72-এর 2 হাত থাকবে কত 7, 8 নং 72, 72 আর 7 যদি যোগ করে নিই 79 হবে, এক ঘর কাটবো, 9 9 81-এর 1 হাতে থাকবে 8, 9 9 81, 81 আর 8 যদি যোগ করে নেই তাহলে 89, 2 আর এখানে 9 আর 1-এ 10, 10-এর 0 হাতে থাকবে 1, 9 7 হবে 16 আর 1-এ 17, 17 7 হাতে থাকবে 1, তাহলে এখানে আসবে 8 আর 1-এ 9। ঠিক আছে, এটার সাথে আবার আমরা কি করব, এই 98টাকে আমরা যোগ করে দেব। তো দেখো যোগ করে দিচ্ছি, 8 আর 2 যোগ করলে আসবে 10, 10-এর 0 হাতে হবে 1, 9 আর 1-এ হবে 10, 10-এর 0 হাতে হবে 1, 7 আর 1-এ হবে 8 আর এখানে হবে 9, অর্থাৎ এখানে কত আসবে 9800 হবে ওপরে, আর নিচে যা আছে তাই থাকবে। ঠিক আছে, এবার আমরা লসাগু করবো। লসাগুটা কীভাবে করবো বলো তো, এটার নিচে নাই মানে 1 আছে, তাহলে 1 আর 99 গুণ করলে 99 হবে, তাহলে এটার নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে 99কে ভাগ করলে 99 হবে, সেই 99 দিয়ে এই 99কে আমরা গুণ করে নেব। তো গুণ করে নিচ্ছি, 99কে 99 দিয়ে গুণ, 9 9 81, 81-এর 1 হাতে থাকবে 8, 9 9 81, 81 আর 8-এ হবে 89, এক ঘর কাটবো, একই হবে যে 9 দিয়ে গুণ করলে 1 9 8। ঠিক আছে,
এবার যোগ করে দেবো 1, 10, 8, 9, 17 আর 1 18, 18 18 থাকবে 1, তাহলে 9, তাহলে কত আসবে 9801। তাহলে লিখবো 9801 মাইনাস 99কে 99 দিয়ে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে যদি 9800কে গুণ করি তাহলে 9800 হবে, বিয়োগ করে দিলে আসবে 1/99। তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে অধক্রমে সাজাও 6/5, 5/6, 3/4। অধক্রমে সাজাও মানে কি বলতো, বড় থেকে আমরা ছোট দিকে সাজাবো। তো প্রথমে আমরা প্রশ্নটা তুলে নিচ্ছি। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার এটাকে আমরা ওপর নিচে লিখবো। হ্যাঁ, 6/5, 5/6 আর একটা কি আছে 3/4, তাহলে ওপর নিচে লিখে নিলাম। এবার প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো লসাগু নেবো। তাহলে এটা 5, এটা 6, এটা 4, এটা লসাগু নেবো। তো দেখো এখানে আমি লসাগুটা করে দেখাচ্ছি। 5, 6 আর 4-এর যদি লসাগু নেই তাহলে কত দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে 5কে যাবে না, তাই 5 5ই থাকবে। 2 দিয়ে 6কে ভাগ করলে আসবে 3 দুগুণে 6, 2 দিয়ে 4কে ভাগ করলে আসবে 2 দুগুণে 4। এরপর কিন্তু আর এমন কোনো সংখ্যা নেই যে এই সংখ্যাগুলোকে ভাগ যাবে। এখন কি করবো বলো তো, এখন এই সবগুলোকে আমরা গুণ করে দেবো। তো দেখো 2 আর 5 যদি গুণ করি, 5 দুগুণে 10 আর এখানে 3 গুণ করলে আসবে 30, 30 দিয়ে 2কে গুণ করলে 60 হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো সমান সমান 6/5, এটাকে আমরা একটু বাড়িয়ে লিখবো। আবার এটাকেও আমরা একটু বাড়িয়ে লিখবো 5/6, আবার এটাকে একটু বাড়িয়ে লিখবো 3/4। তো আমরা এখানে কত পেলাম লসাগু 60, তাই তো। তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 60 আসবে, তাহলে 12 দিয়ে গুণ করলে, তাহলে এখানেও 12 দিয়ে গুণ করবো, এখানেও 12 দিয়ে গুণ করবো। ঠিক আছে, একই রকমভাবে 6কে আমরা 10 দিয়ে গুণ করলে এখানেও 60 আসবে, এখানেও মানে এখানে 60 আসবে, তাহলে 10 দিয়ে আমরা ওপর নিচে গুণ করব। একই রকমভাবে 4কে যদি আমরা 60 মানে আনতে চাই তাহলে কত দিয়ে গুণ করবো, তাহলে দেখো ভাগ করে দেখছি, 4 দিয়ে 4 অক্ষে 4, বিয়োগ করলে 2 0, তাহলে 4 5-এ কত আসবে 20, তার মানে আমাদের 15 দিয়ে গুণ করতে হবে এখানে, এখানেও তাহলে 15 দিয়ে গুণ করতে হবে। সমান 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 দেখো এখানে যদি গুণ করে দিই 5 12 60, আর এখানে যদি গুণ করি তাহলে 6 দুগুণে 12, 2 হাতে হবে 1, 6 আর 1 7, আর এখানে দেখো কত আসবে 60, আর এখানে 5 10 50, আর এখানে কত আসবে 60, আর এখানে 3 5 15, 5 হাতে হবে 1, 3 অক্ষে 3 আর 1 4 45। এবার দেখো এবার আমরা কি করবো বলো তো, অধক্রমে সাজাবো, অর্থাৎ বড় থেকে ছোট দিকে। তাহলে এখানে সব থেকে বড় কোনটা বলো তো, এটা। তাহলে 72/60 এর থেকে মানে বড় থেকে ছোট দিকে সাজাবো, তাহলে এই দুটোর মধ্যে বড় কে, এটা। তাহলে লিখবো 50/60, তারপর লিখবো আমরা 45/60। তাহলে লিখবো সুতরাং মানের অধক্রমে সাজিয়ে পাই, মানের অধক্রমে সাজিয়ে পাই। দেখো তাহলে 72/60 মানে কোন সংখ্যাটা, 6/5, তাহলে আমরা এখানে লিখবো 6/5। তারপর 50/60 মানে কত, 5/6, তাহলে লিখবো 5/6। তারপর লিখবো দেখো 45/60 মানে কোনটা, 3/4, তাহলে লিখবো এখানে 3/4, এটাই হবে অ্যান্সার। অথবা দাগে আছে আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে, 2টি টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরো নিজে খেলাম, আমরা কেকের চকলেটের কত অংশ পেলাম। তো দেখো এখানে চকলেটটা কত বড় সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা সেটা জানি যে চকলেটটাকে সমান 8টা টুকরো করা হয়েছে, তার মধ্যে 3টা টুকরো বোনকে দেওয়া হয়েছে, 2টো টুকরো ভাইকে দেওয়া হয়েছে, আর বাকি টুকরোটা নিজে খেলাম। তাহলে চকলেটটা কত বড় সেটা আমরা জানি না, তাহলে আমরা লিখবো যে ধরি কমা সমগ্র চকলেটটি সমান সমান 1 অংশ, মানে যেটা আমরা জানি না সেটাকে আমরা সবসময় 1 অংশ ধরে নেব। তো দেখো লিখে নিচ্ছি ধরি কমা সমগ্র চকলেটটি সমান সমান 1 অংশ। তাহলে সমগ্র চকলেটটি কত অংশ ধরে নিলাম, 1 অংশ। তাহলে দেখো প্রত্যেকটি টুকরো কতটুকু হবে সেটা আগে প্রথম বের করে নিই। তাহলে আগে লিখে নেই, তাহলে এই মানে কয়টা ভাগে ভাগ করা হলো, এই 1 অংশ চকলেটকে সমান 8টি ভাগে ভাগ করা হলো, তাই তো। তাহলে সেই চকলেটকে লিখে নিচ্ছি, সেই চকলেটকে সমান সমান 8 টুকরো করলে প্রত্যেকটি টুকরোর দৈর্ঘ্য, প্রত্যেকটি টুকরো হবে 8 টুকরো করলে প্রত্যেকটি টুকরো হবে সমান সমান কতটুকু হবে বলো তো, 1/8 অংশ। মানে একটা চকলেটকে যদি সমান 8টা টুকরো করি আর সেই চকলেটটা যদি 1 অংশ হয় তাহলে প্রত্যেকটা টুকরো 1/8 অংশ করে হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এবার সুতরাং আমরা লিখে নেব যে বোনকে দিলাম সমান সমান, দেখো 8টা টুকরোর মধ্যে আমরা বোনকে কয়টা টুকরো দিলাম, 3টা টুকরো দিলাম, তাহলে এত অংশ আমরা বোনকে দিলাম। আর ভাইকে দিলাম সমান সমান 8টা টুকরোর মধ্যে কয়টা টুকরো দিলাম দেখি, 8টা টুকরোর মধ্যে 2টো টুকরো দিলাম, তাই তো।
তাহলে এখানে হবে 2/8 অংশ। তাহলে ভাই আর বোনকে মোট কতগুলো দিলাম সেটা বের করে নেই। তাহলে লিখব সুতরাং বোন ও ভাইকে দিলাম সমান সমান কতটুকু, এই দুটো যোগফল। তাহলে 3/8 যোগ 2/8 এত অংশ। এবার দেখো 8 আর 8 যদি আমরা লসাগু নেই, তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে কত আসবে, 8 অক্ষে 8 8 অক্ষে 8। মানে একবার ডাইরেক্ট করে দিলাম, তোমরা 2 দিয়ে ভাগ করতে পারো এরকমভাবে, 2 দিয়ে 4 দুগুণে 8 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাগ করতে পারো 2 দুগুণে 4 2 দুগুণে 4, আবার 2 দিয়ে ভাগ করতে পারো 2 অক্ষে 2 2 অক্ষে 2। তো সবগুলো গুণ করে দিলে 2 দুগুণে 4 4 দুগুণে 8ই হবে, ঠিক আছে। তো লসাগুটা হবে 8। 8 দিয়ে 8কে ভাগ করলে আসবে 1 1 দিয়ে 3কে গুণ করলে 3 অক্ষে 3, আবার 8কে 8 দিয়ে ভাগ করলে 1 1 দিয়ে 2কে গুণ করে 2 অক্ষে 2 এত অংশ। যোগ করে দিলে আসবে 5/8 অংশ। তাহলে বোন আর ভাইকে দিলাম মোট কত অংশ, 5/8 অংশ। এবার প্রশ্নটা আর একটু পড়ি। বলেছে বাকি টুকরো নিজে খেলাম, তাহলে বাকি টুকরো কতটুকু সেটা আগে বের করে নিই। তাহলে লিখবো সুতরাং বাকি টুকরো সমান সমান, দেখো বাকি টুকরো মানে কি, এখানে মোট চকলেটটা হলো 1 অংশ, তার মধ্যে 1 অংশের মধ্যে 5/8 অংশ ভাই আর বোনকে দিয়ে দিলাম। তাহলে বাকি টুকরো হলো এটার থেকে 1 অংশ থেকে যদি এটাকে বিয়োগ করে দিই তাহলে বাকি টুকরোটা বেরিয়ে যাবে। তাহলে সমান সমান দেখো লসাগু করবো, এটা নিচে নাই মানে 1 আছে, 8 অক্ষে 8 হবে লসাগু। এটা নাই, এটা নিচে নাই মানে কি 1 আছে, 1 দিয়ে 8কে ভাগ করলে 8ই হবে, 8 দিয়ে 1কে গুণ করলে 8 অক্ষে 8, আবার 8 দিয়ে 8কে ভাগ করলে আসবে 1 1 দিয়ে 5কে গুণ করবো 5 অক্ষে 5। তাহলে সমান সমান কত আসবে, 3/8 অংশ। তাহলে বাকি টুকরোটা কত, 3/8 অংশ। তাহলে এই বাকি টুকরোটা কে খেলো, আমি খেলাম। তাহলে লিখবো সুতরাং আমি খেলাম সমান সমান 3/8 অংশ। তাহলে দেখো আমাদের কাছে অ্যান্সারটা কী চেয়েছে, আমরা কেকের চকলেটের কত অংশ খেলাম। তাহলে আমরা এখানে কত অংশ পেলাম, আমরা চকলেটের কেকে কত অংশ পেলাম এটা আমরা অ্যান্সারটা লিখে নেব। তাহলে সবার প্রথমে কি আছে, বোন আছে, তাহলে বোন পেলো, লিখবো যে সুতরাং বোন পেলো চকলেটের কত অংশ পেলো, বোন পেলো 3/8 অংশ। অবশ্যই তোমরা অ্যান্সারটা লিখে নেবে, ঠিক আছে, 3/8 অংশ। তারপর ভাই পেলো, ভাই কতটুকু পেলো বলো তো, ভাই পেলো 2/8 অংশ। তাহলে লিখে নেব 2/8 অংশ। এখানে অংশ লিখে নিচ্ছি। তো এখানে তোমরা কাটাকাটি করে দিতে পারো, 2 অক্ষে 2, আর এখানে 4 দুগুণে 8 সমান সমান কত, 1/4 অংশ পেলো ভাই। আর আমি পেলাম সমান সমান কত অংশ বলো তো, 3/8 অংশ। অবশ্যই এই অ্যান্সারটা লিখে নেবে, ঠিক আছে।